আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি, কিন্তু শরীরটা অনেক খারাপ, কারণ ঠান্ডা লাগছে, মাথা ব্যথা, ভালো লাগতেছে না। তো এটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও, তো এডিটিং করার সময় পাই নাই, তো ভাবলাম যে এখন এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্টস করে জানাবেন। তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এই যে রেডি হয়ে বের হয়ে পড়ছি, তো একটা অটো রিক্সা নিয়ে এসেছি। তো আমি আবার বাসে উঠতে পারি না, বাসে উঠলে আমার মাথা ঘোরায়, বমি হয়। তো আমার ছেলে মেয়েদেরও সেম অবস্থা, তো এই জন্য দূরে কোথাও জার্নি করতে পারি না, ঘুরতে যাইতেও পারি। এই যে বাইকে উঠছি, কি যে শান্তি লাগতেছে, মন চায় যে এই যে বাইকে করে সারা বাংলাদেশ আমি যদি ঘুরতে পারতাম। তো কথা না বাড়িয়ে, তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তো বলতেছি আমি। তো অনেক মাস পরে আমার নানি আসছে দেশের থেকে। আমাদের দেশের বাড়ি হচ্ছে যশোর। যশোর থেকে আমার নানি আসছে এখানে আমার আম্মুর কাছে বেড়াইতে। তো আমার নানির সাথে দেখা করার জন্য মনটা পাগল হয়ে গেছে, কোন সময় যাব দেখা করতে। তো আমার ছেলে মেয়েও পাগল হয়ে গেছে। তো আমার নানি মামা আগে এখানেই থাকতো, পরে বাড়ি করবে এই জন্য দেশে চলে গেছে। কিন্তু মনটা অনেক খারাপ, ওনাদের জন্য সবসময় মনে পড়ে ওনাদের কথা। তো অনেক মাস পরে আসছে দেখা, তো এই জন্য অনেক খুশি লাগতেছে। তো এই জন্য রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো এই যে আমাদের বাসায় যাচ্ছি আমার নানির সাথে দেখা করার জন্য। তারপর আরেকটা কথা বলি, আমি হচ্ছে গিয়ে আমার নানির কাছে থেকেই বড় হয়েছি, কারণ আমার আম্মু চাকরি করতো। তো আমি আমার নানির কাছে, আন্টির কাছেই থাকতাম, তো তাদের জন্য মায়াটা হচ্ছে অন্যরকম। ছোটোবেলায় আমি হচ্ছে গিয়ে আমার নানির সাথে ছাড়া কারোর সাথে ঘুমাইতাম না। আমার প্রত্যেক দিন আমি নানির সাথে ঘুমাইতাম। নানি যতই অসুস্থ থাকুক, তারপর আমি নানির সাথে ঘুমাইতাম। কোনো সময় আব্বু আম্মুর সাথে ঘুমাই নাই। তো বিয়ের পরে এখন সব মানুষই চেঞ্জ হয়, তবে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। নানি আমার হাত ধরে বাজারে নিয়ে যেত, মজা কিনা দিত, কত গল্প করতো, রান্না করতে বসলে এটা ওইটা খাওয়াইতো, মাছ ভাজতো, মাছ ভাজার জন্য নানির পিছনে পিছনে ঘুরতাম। নানি একটা মাছ ভাজা দাও, পিঠা বানানোর সময় পিঠা যাওয়ার জন্য বসে থাকতাম। তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে। ওই যে দিদি দেখেন আমার আম্মু রাস্তায় দাঁড়াইছিল, তো এই যে সাপিন ভিতরে হাত ধরে নিয়ে যাইতেছে। তো এদিক দিয়ে আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম। তো এগুলো একটা স্মৃতি হিসেবে থাকবে, মানুষ না থাকলে মানুষের স্মৃতি থাইকা যায়। আমরা এখন বাসা দেখতে যাই। এই রাস্তাটা এখন ফাঁকা, আমরা এই জায়গাটা অনেক মিস করি। আগে জায়গায় এসে কত ছবি তুলছি। সামনে হাট, দেখ দেখ করে কেমন। আমরা আগে এই জায়গায় ঘুরতে আসতাম, এই জায়গাটা অনেক মিস করি। তো এই যে যাইতাছি। কই যাও কি আম্মু? আগে এনে আসতাম না, আমি ছিলে নিয়া। তোমার মনে আছে? হ্যাঁ। কি কইছো? আমরা বাসা দেখতে এসেছিলাম, এই জায়গাটা দেখেন কি সুন্দর, নিরিবিলি পরিবেশ একবারে। তো এই যে আমাদের বাসায় যাওয়ার পরে আমার আম্মু গরুর মাংস তাড়াতাড়ি করে বসায় দিছে যে আমরা কি খাবো। তো সাপি মিথের আব্বু গরুর মাংস পছন্দ করে, দেখা গরুর মাংস তাড়াতাড়ি করে বসায় দিছে। তো বাড়িতে থেকে নারকেল নিয়ে আসছিল, তো আবার কুলি পিঠাও বানাবে এখন। তো আমি বলতেছি এত কিছু করা লাগবে না। তারপরে ওই দেখেন আমার নানি, আমার নানি এখন পিঠা বানাবে, তো আটা সেনতেছে। তো আমি এদিকে আবার ভিডিও করতেছি, আমার নানির স্মৃতি একটা থাকা যাবে, কারণ আমার নানির অনেক বয়স হয়ে গেছে। আমি আমার নানির অনেক ভালোবাসি, আমার মার থেকেও আমি আমার নানির বেশি ভালোবাসি, কারণ আমার নানির কাছে থেকে আমি বড় হয়েছি। সবাই ভাবলে অবাক হবে যে এটা কেমন মেয়ে, মাকে ভালোবাসে না নানিরে ভালোবাসে, কিন্তু এটাই বাস্তব। আমি সবারই ভালোবাসি, কিন্তু আমার নানির প্রতি টানটা একটু অন্যরকম, কারণ নানির কাছে থাকছি, ঘুমাইছি। আমার আম্মু সকালে অফিসে চলে গেছে, রাত্রেবেলা আসছে, তো আমি কম সময় পাইছি। তো দেখেন আমার ছেলে মেয়ে ওদিক দিয়ে বিরক্ত করতেছে, তো ওরাও ওর নানির প্রতি একটু টান বেশি। আগে ছোটোবেলায় নানি যাই রান্না করতো অনেক মজা লাগতো, অনেক মজা করে খাইতাম। তো নানির রান্না অনেক মিস করি। নানির এখন বয়স হচ্ছে, তো আগের মতন এখন রান্না বেশি করতে পারে না। তারপরেও যা পারে অনেক সুন্দর করে কাজ করে আমার নানি। তো আমার নানির শরীরও অনেক খারাপ, হাঁটাচলা করতে পারে না, মাজা ব্যথা, পায়ে ব্যথা। তো আমার নানির জন্য সবাই একটু দোয়া করবেন। তো ওষুধ খাইতেছে, ওষুধ খাই একটু সুস্থ। তো বয়স হয়ে গেলে মানুষের তো এরকম অসুস্থতা হয়, তা তো সবাই জানেন। তো আমার নানির জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য, যাতে আমরা সুস্থভাবে ভালো মতন থাকতে পারি মিলামিশা। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কাউকে দেখায় না, হয়তো বা বলতে পারেন যে আপনি শ্বশুরবাড়ির ফ্যামিলি কাউকে দেখান না কেন। তো সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না, তো এই জন্য দেখাইতেও পারি না। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।